আচ্ছা নমস্কার, মিক্স টু মিডিয়া তোমাদের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওবিসি। ওবিসি রিলেটেড যে সমস্যাগুলো, অর্থাৎ ৭৭টা ওবিসি জনগোষ্ঠী যাদের বাতিল, অর্থাৎ যাদের সার্টিফিকেটগুলো ইনভ্যালিড, তো তাদের এই যে অনগোয়িং প্রসেসগুলোর উপর কী প্রভাব পড়বে। যেমন তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্টগুলো আছে, স্কুল সার্ভিস কমিশনের যেমন রয়েছে সেখানে যে অন্যান্য, অর্থাৎ SLST 2 থেকে শুরু করে অন্যান্য গ্রুপ সি এবং গ্রুপ ডি বিষয়গুলো, অর্থাৎ তাদের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, অর্থাৎ যেগুলো অনগোয়িং প্রসেস হিসাবে আছে। এবার এই অনগোয়িং প্রসেসগুলোতে যখন অ্যাড দিয়েছিল বা নোটিফিকেশান জারি হয়েছিল, তখন কিন্তু ওবিসির যে রিজার্ভেশন সেটা 17% ছিল, এবং ওবিসি এ, ওবিসি বি দুটো ক্লাসিফিকেশান ছিল। তাহলে এই অনগোয়িং যে প্রসেসগুলো সেগুলো যখন নতুন করে আবার শুরু হবে, তাহলে এই যে পার্সেন্টেজটা ওবিসি সংরক্ষণের সেটা 17ই থাকবে, নাকি রাজ্য সরকারের যে নতুন রিক্রুটমেন্টে বা যে ওবিসি রিলেটেড রিজার্ভেশন, অর্থাৎ 7% 2010-এর আগের যে ওবিসি 66টা ক্যাটাগরিকে নিয়ে, তো তারাই শুধু সংরক্ষণের সুবিধা পাবে। তো এটা অর্থাৎ ওবিসি যাদের বাতিল হয়েছে যে সমস্ত ক্যাটাগরি, সাব ক্যাটাগরিগুলো, তো তারা কি অনগোয়িং প্রসেস থেকেও তাহলে সিটকে চলে গেল? তো এই বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একটা কেস উঠেছিল, সেটা কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে। তো বিষয়টা আমি একদম ডিটেলসে তোমাদের বলছি, এবং অবশ্যই তোমরা এই এই কেসটা সম্পর্কে ডিটেলস জানলে পরবর্তীর যে বিষয়গুলো থাকছে, তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো বা স্কুল সার্ভিস কমিশনে SLST 2 গ্রুপ সি গ্রুপ বির ক্যান্ডিডেট রয়েছো, যারা এক্সাম দিয়েছো, তো তোমাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একদম স্পষ্ট হয়ে যাবে। দেখো, মহামান্য কলকাতা হাইকোর্টে 1 জুলাই একটা কেস উঠেছিল, হ্যাঁ, কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে, এবং একজন কেস করেছিল। সে কেসটা কী বিষয়ে? দেখো, কলেজ সার্ভিস কমিশনে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট, তার নোটিশটা পাবলিশ হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2026। তো তখন ওবিসি এ, ওবিসি বি দুটো আলাদা ক্ষেত্রে ছিল ওবিসির ক্লাসিফিকেশান। তো মোট যে সংরক্ষণ সেটা হচ্ছে ওবিসির ক্ষেত্রে ছিল 17%, তাই তো? তো একজন ক্যান্ডিডেট, সে ওবিসি এ ক্যান্ডিডেট। এবার সেই ক্যান্ডিডেটটা যে কোর্টের যে ভার্ডিক্টটা এসেছিল, সেই কোর্টের ভার্ডিকে হিসাবে যদি আমি বলি, অর্থাৎ মহামান্য বিচারপতি তিনি যেটা বলেছেন, তো ওনার যে কোর্ট অর্ডার, সেই কোর্ট অর্ডারে যেটা বলেছেন যে ইন দ্য মিডওয়ে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড নোটিফিকেশান বিং নং 945 BCW MR 23/2026 ডেটেড 18 মে 2026। অর্থাৎ 18ই মে রাজ্য সরকারের যে নতুন রিজার্ভেশন রিলেটেড ওবিসির যে নোটিফিকেশানটা, সেই নোটিফিকেশানটাতে কিন্তু বলা হয়েছে যে ওবিসি সংরক্ষণ 7%, এবং কারা এই সংরক্ষণ পাবে তার সাব ক্যাটাগরিগুলো পাবলিশ করেছিল। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে হোয়ার ইন দ্য পিটিশনার কাস্ট হ্যাজ নট বিন ইনক্লুডেড আন্ডার ওবিসি এ, দ্য WBCSC অর্থাৎ কলেজ সার্ভিস কমিশন হ্যাজ ইস্যুড notification dated 12th June 2026 asking the candidates to correct their category as per the government order dated 18th May 2026, and giving a rider that failure to provide the correct category information may result in cancellation or rejection of application। অর্থাৎ রাজ্য সরকার, অর্থাৎ কলেজ সার্ভিস কমিশন পরবর্তীতে এই যে ওবিসি যে কাস্ট ক্যাটাগরি সেটা রেকটিফাই করার জন্য নোটিশ জারি করেছিল, যে তোমাদের কাস্ট ক্যাটাগরি যেটা আছে, অর্থাৎ যারা এখন ওবিসি সুবিধাটা পাবে, রাজ্য সরকারের 18 জুনের যে নোটিশ, তার পরিপ্রেক্ষিতে যারা এই রিজার্ভেশন সুবিধাটা ওবিসির পাবে, হ্যাঁ, তাদের কাস্ট ক্যাটাগরি সেগুলো যেমন তাদেরকে বলা হচ্ছে যে কারেকশন করার জন্য, এবং যাদের এই যে ওবিসি তালিকা বা ওবিসি লিস্ট থেকে যারা বাতিল হয়েছে ৭৭টা জনগোষ্ঠী, তাদের তাহলে কি করতে হবে? তাদের ক্যাটাগরি আর থাকছে না, সেটা ইউআরে চলে যাচ্ছে, তাই তো? তাদের যে অ্যাপ্লিকেশান ইউআর হিসাবে করতে হবে। এখানেই একটা বিষয় লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট ইউআর হিসাবে, হ্যাঁ, যে সিএসসি কলেজ সার্ভিস কমিশনে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটা ছিল, সেটা হচ্ছে ইউআর হিসাবে তোমাকে যে অ্যাপ্লিকেশান করতে গেলে 55% নম্বর লাগছে। তো সেখানে ক্যান্ডিডেটের ছিল 52%, এবং ওবিসি এ হিসাবে যদি সে অ্যাপ্লিকেশান করতো, তাহলে সে কিন্তু 50%-এ সে এলিজেবল ছিল, বা তখন 52-তে সে এলিজেবল যে এই অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে, কিন্তু ইউআর হিসাবে অ্যাপ্লাই করলে এলিজেবল নয়। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এই এলিজিবিলিটি না থাকার কারণে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সে ক্যান্ডিডেট, এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি ওবিসি নিয়ে কিছু কথা বলেন, যে তিনি বলেন যে ওবিসি রিলেটেড এই যে ক্লাসিফিকেশান, এবং 2010-এর পরবর্তী সময়ে যে ওবিসি সাব ক্যাটাগরিগুলিকে ইনক্লুড করা হয়েছিল, সেটা নিয়ে শেষ সিদ্ধান্ত কিন্তু নেবেন মহামান্য সুপ্রিম কোর্ট।
তো মহামান্য সুপ্রিম কোর্টের কিছু রায়ের কপি বা রায়ের বিষয়ে তিনি বলেছিলেন যে কোট আনকোট, আমি সেই বিষয়টা বলছি, দ্য রুল অফ দ্য গেম ক্যান নট বি চেঞ্জড midway relying on the decision of the Honorable Supreme Court first in Tejo Prakash Pathak and others versus Rajasthan High Court and others, reported in the 2025 2 SCC 1 and Probjat Kaur versus State of Punjab reported in 2025 SSC online 3C 761. তো এখানে যে এই যে এসসি অর্থাৎ সুপ্রিম কোর্টের যে দুটো ভার্ডিক্টে সেটা উল্লেখ করা ছিল যে খেলার মাঝখানে যে নিয়মের পরিবর্তন সেটা কিন্তু করা যাবে না, কিন্তু এখানে বিচারপতি সেই ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার কিন্তু এক প্রকার প্রায় বাতিলই করে দিয়েছেন। কারণ যে এই যে ওবিসি ক্যাটাগরি সংশোধন হওয়াতে অর্থাৎ তাদের রিজার্ভেশন পলিসিটা সেটা যেহেতু সংশোধন হয়েছে, সেটা আমাদের বিধানসভায় বিল পাস হয়েছে, ওবিসি সংশোধনী বিল, পাশাপাশি তার নোটিফিকেশান পাবলিশ রয়েছে কারা ওবিসি সংরক্ষণে আওতায় থাকবে। তো সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট যেহেতু তার যে বর্তমান ক্যাটাগরি ওবিসি নেই অর্থাৎ তার সার্টিফিকেটটা ইনভ্যালিড, মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি এও বলেছেন যে এই বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্টে এখনও শেষ যে পর্যায়ে যে শুনানি অর্থাৎ ডিসিশন, ফাইনাল ডিসিশন, সেটা যেহেতু সুপ্রিম কোর্টে এখনও আছে, তো এই বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশ যতদিন না আসে তো এই কেসটা সেই অর্থাৎ সেই ক্যান্ডিডেটের প্রার্থীপদটা আপাতত থাকবে এবং এই পরবর্তীতে এই যখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা চলে আসবে ফাইনালি, অর্থাৎ ওবিসির যে নতুন করে ৭৭টি জনগোষ্ঠী সংযোজন সেটা ঠিক ছিল না ভুল ছিল, তাদের সার্টিফিকেটগুলো কি সত্যি বাতিল করা হচ্ছে, সুপ্রিম কোর্ট যদি বাতিল করে দেয় তাহলে সেই সার্টিফিকেট অর্থাৎ সেই ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তো এরকমই একটা ভার্ডিক্ট কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি পট্টনায়ক স্যার তিনি কিন্তু দিয়েছেন। তো এবারে ৯ জুলাই এবং কেসটা তিনি ডিসপোজ করে দেন, ঠিক আছে, এবং সেই ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচারটা এক প্রকার বাতিলেই বলা চলে। এবার বিষয়টা হচ্ছে যে অন্যান্য যেসব এক্সাম রয়েছে অনগোয়িং হিসাবে বা রিক্রুটমেন্ট রয়েছে, যেমন SLST 2 স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে, পাশাপাশি CHOতে তোমাদের যে এই যে প্যানেলগুলো তৈরি করা বা এক্সাম নেওয়া ইন্টারভিউ কোথাও কোথাও বাকি আছে। এবার বিষয়টা হচ্ছে আগের তো যে নোটিফিকেশানগুলো 17% সংরক্ষণ ওবিসি নিয়ে হতো, তো এখন 7% সংরক্ষণ, তাহলে এদের ভবিষ্যৎটা কী হবে? অর্থাৎ এই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে CHO বা SLST 2 ইতিমধ্যে 11-12-এর কিন্তু তাদের যে মেরিট লিস্ট বা প্যানেল সেটা কিন্তু পাবলিশড হয়েছে, এমনকি তাদের অ্যাপয়েন্টমেন্টও প্রদান করা হয়েছে, কিন্তু জয়েনিংটা হয়নি, তারা এখনও জয়েনিং বা জয়েন করতে পারেনি। তাহলে এই সব ক্ষেত্রে কি হবে এখন? যেহেতু মাঝপথে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট ছিল যে মাঝপথে খেলার মাঝখানে নিয়ম পরিবর্তন সেটা যেমন করা যাবে না, কিন্তু এক্ষেত্রে হাইকোর্টের যে একটা গুরুত্বপূর্ণ ভার্ডিক্ট বা নির্দেশ, তো সেই নির্দেশ যদিও সুপ্রিম কোর্টের উপর অনেকটা নির্ভর করে আছে যে সুপ্রিম কোর্ট কি বলবেন এই বিষয়ে। তো সেক্ষেত্রে আমরা আগেই জানি যে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে এই ওবিসি রিলেটেড কেসটা কিন্তু সেখান থেকে তারা ওবিসি কেসটা তুলে নিচ্ছেন। তাহলে আদতে কি দাঁড়ালো যে সেই ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার বাতিল হলো এবং পূর্বের যে সার্টিফিকেটগুলো অর্থাৎ যে সমস্ত ক্যাটাগরিগুলো বাদ চলে গেছে অর্থাৎ ৭৭টি জনগোষ্ঠীর যে সার্টিফিকেট ইনভ্যালিড, তো তারা যদি কেউ SLST 2 সেখানে মেরিট লিস্টে জায়গা করে থাকে তাহলে তাদের কি হবে সেটা তোমরাই বলতে পারবে ভালো। পাশাপাশি CHO রিক্রুটমেন্টগুলোর ভবিষ্যৎ তাহলে কী হবে? তো যখন এরা অ্যাপ্লিকেশান করেছিল তাদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কী হয়েছিল 17% সংরক্ষণ ওবিসি ছিল, এবার মালদার ক্ষেত্রে যেমন ইতিমধ্যে নিয়োগ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কী হবে? ইতিমধ্যে কাস্ট ক্যাটাগরি রিলেটেড যে রিভেরিফিকেশান পদ্ধতিগুলো চলছে, অনেক ক্ষেত্রে ভুয়ো বা জাল সার্টিফিকেট যদি ধরা পড়ে সেক্ষেত্রে চাকরি বাতিলেরও খবর আসছে। তো সমস্ত কিছু নিয়ে রিজার্ভেশন বিষয়টা নিয়ে কিন্তু একটা সংকটময় পরিস্থিতির দিকে এগোচ্ছে এবং যেসব রিক্রুটমেন্ট অনগোয়িং অবস্থায় আছে, যেগুলো আগে তোমার চলতো হচ্ছে 17% ওবিসি সংরক্ষণ নিয়ে, এখন সেই বিষয়গুলো তাহলে কি হবে? প্রশ্নটা তোমাদের কাছেই করা থাকলো, আনসার তোমরাই দেবে যে এখন তাহলে কি হবে। কারণ মহামান্য হাইকোর্টের এই রায় যদিও সেটা অনেকটা সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টের উপর ডিপেন্ড করছে, আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে ওবিসি কেস তুলে নেওয়ার যে চিন্তাভাবনা সে বিষয়ে অলরেডি কিন্তু এগিয়েছে এবং সেটা তুলে নিলে অটোমেটিক্যালি সেই ৭৭টি জনগোষ্ঠীর ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে। তাহলে এই রিক্রুটমেন্টগুলোর কী অবস্থা হবে অবশ্যই প্রত্যেকে কমেন্টে মতামত তোমাদের জানিও। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।